বন্ধুরা, শৈশব যদি কারোর ভালো না কাটে, শৈশবের মুহূর্তগুলো যদি কারোর ভালো না কেটে থাকে, শৈশব যদি খুবই পেনফুল হয়ে থাকে, শৈশব যদি খুবই অস্বাস্থ্যকর হয়ে থাকে, তাহলে তার বোঝা সারা জীবন মানুষকে বয়ে নিয়ে চলতে হয়। শৈশব মানসিকতা গঠনের সময়, সামাজিক দিকগুলো ঠিকঠাক বোঝার মতো সময়, মূল্যবোধকে ঠিকভাবে বোঝার মতো সময়। শৈশবই ভবিষ্যৎ গঠনের পথ নির্দেশক। শৈশবই মানুষকে মানুষ হয়ে ওঠার দিকে চালনা করে। আর সেই শৈশব যদি কারোর ভালো না হয়ে থাকে, পেনফুল হয়ে থাকে, অস্বাস্থ্যকর হয়ে থাকে, তাহলে তার বোঝা সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। অনেকের শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের শৈশব কিছুটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে কাটছে। অনেকের শৈশব নষ্ট হয়ে গেছে বা অনেকের শৈশব নষ্ট হয়ে যেতে চলেছে শুধুমাত্র বাইরের জগতের কারণে নয়, এর অনেক অংশে ফ্যামিলিও দায়ী। অনেক অংশে ফ্যামিলির অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অনেকের শৈশব নষ্ট হয়ে গেছে এবং এখনও অনেক বাচ্চার শৈশব নষ্ট হয়ে যেতে বসেছে। এখানে শিক্ষিত বা অশিক্ষিত বলে আপনি আলাদাভাবে কাউকে চিহ্নিত করতে পারবেন না। আগে আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল যে অস্বাস্থ্যকর পরিবেশ শুধুমাত্র অশিক্ষিত পরিবারের মধ্যেই দেখা যায়, কিন্তু তা নয়। শিক্ষিত পরিবারের মধ্যেও অস্বাস্থ্যকর পরিবেশ আমরা দেখতে পাই এবং তাদের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তাদের বাচ্চাদের শৈশবকালটা যেন অস্বাস্থ্যকর হয়ে ওঠে। শৈশবকালে তারা না মানসিকভাবে তৈরি হতে পারে, না সামাজিকভাবে তৈরি হতে পারে, না তাদের মধ্যে মূল্যবোধ তৈরি হয়। তারা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে পারে, মানুষকে সম্মান করতে পারে। তারা অনেক কিছু শিখতে পারে না। তারা যা দেখছে তাই তো শিখবে। বাইরের জগতে আপনি আটকাতে পারবেন, কিন্তু নিজের পরিবারের ভেতর কি হচ্ছে সেটা কি করে আপনি আটকাবেন? আপনার বাচ্চার শৈশবকালটা আপনাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে না তো? আপনারা যারা বাবা মা বা যারা রেসপন্সিবল বাবা মা হিসেবে নিজেদের মনে করেন, তাদেরকে আমি বলছি, যদি রেসপন্সিবল বাবা মা হিসেবে নিজেদের মনে করে থাকেন, তাহলে একটু রেসপন্সিবল হন। নিজের বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজের বাচ্চাকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেওয়া। যদি আপনারা রেসপন্সিবল বাবা মা হিসেবে নিজেদের মনে করেন, তাহলে আমি বলবো আপনাদের খেয়াল রাখতে হবে, আর বেশি করে রেসপন্সিবল হতে হবে আপনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে, যেটা আপনাদের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য, আপনাদের কুরুচিকর মন্তব্য, কুরুচিকর মানসিকতার জন্য, অস্বাস্থ্যকর ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আপনাদের বাচ্চাদের শৈশবকালটা নষ্ট হয়ে যাচ্ছে না তো? আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে না তো? শৈশব যদি কারোর ভালো না হয়ে থাকে, তাহলে তার বোঝা কিন্তু ভবিষ্যতে বয়ে নিয়ে যেতে হয় সবাইকে। সে যা শিখছে তাই তো সেও ভবিষ্যতে গিয়ে সেটাই করবে না? আপনাদের কাছেই তো শিখবে মূল্যবোধ, আপনাদের কাছেই তো শিখবে ভাষা, আপনাদের কাছেই তো শিখবে মানুষকে কীভাবে মানুষ হিসাবে গণ্য করতে হয়, প্রত্যেকটি মানুষকে সমান চোখে দেখতে হয়। কাছেই তো শিখবে কীভাবে রেসপন্সিবল বাবা মা হওয়া যায়, কীভাবে রেসপন্সিবল নাগরিক হওয়া যায়। তাই আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের পরিবেশ যতটাই অস্বাস্থ্যকর হোক না কেন, বাচ্চাদের সামনে সেটা তুলে ধরবেন না। সেই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাচ্চাদের দূরে রাখবেন। তবে দেখবেন একটা বাচ্চার শৈশবটাও খুব ভালোভাবে কাটছে এবং তার ভবিষ্যৎটাও খুব ভালোভাবে কাটার একটা আশা আপনি দেখতে পাবেন। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও, এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।